ভগবানের 12টি যে সাধনার নির্যাস, আধ্যাত্মিকতার জীবন থেকে যে সাধনার নির্যাস ভগবান 12টি সাধনার মাধ্যমে দিয়েছেন, সেই সাধনাগুলি নিয়ে পর্যায়ক্রমে অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আলোচনা চলছে, বা চলছে বলা ভুল, গুরুর আলোচনা মানে গুরুর দেওয়া কোনো কথা আলোচনা করছি বলাটা চরম ভুল। আলোচনা করার চেষ্টা করছি গুরু কৃপায়, ভগবানের কৃপায়। আজকে নবম নবম আলোচনা বা নবম সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা। নবম সাধন পদ্ধতিটি কি? ভগবান বলছেন বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের উপর। যদি শাস্ত্রে ঘাটেন তাহলে এই কথাটা একটু অন্যরকমভাবে পাবেন। প্রথমেই বা বারবার আমি অনেকবার একটা কথা বলেছি যে এই পৃথিবীতে এমন কোনো কথা নেই যা আগে কখনো লেখা হয়নি, বা আগে কোনো মুনি বা ঋষির ভিতর থেকে সেই তত্ত্ব স্ফুরিত হয়নি, কারণ সেই তত্ত্বের ধারা এক, সেই গঙ্গা জল এক, সেই অলকানন্দার জল এক। ঠিক তেমনি ভগবানের এই যে নবম সাধন পদ্ধতি, যে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের উপর, এটা যদি শাস্ত্রের দিক থেকে দেখি তাহলে শাস্ত্রের দিকে কি বলা হচ্ছে যে প্রথমে আত্মকৃপা, আত্মকৃপার পরে আসে শাস্ত্রকৃপা। আত্মকৃপা অর্থাৎ নিজের কৃপা, আমি জ্ঞান লাভ করব, এই হচ্ছে আত্মকৃপা। শাস্ত্রকৃপা হচ্ছে এই জ্ঞান লাভ করার ঔৎসুক্য থেকে আমার কাছে অটোমেটিক্যালি শাস্ত্র আসতে শুরু করবে, কারণ আমি যেই বিষয়ে ইন্টারেস্টেড আমি সেই বিষয়ে পড়াশোনার জন্য খুঁজবো। তো সেটা হচ্ছে শাস্ত্রকৃপা। তারপর আসে হচ্ছে যখন আমি শাস্ত্র পড়ে বুঝবো যে গুরু ছাড়া এ পথে জ্ঞান লাভের সম্ভাবনা নেই, নেই, তার কারণ এটা গুরু পরম্পরাগত বিদ্যা। শাস্ত্রে সব লেখা থাকতে পারে কিন্তু তারপরেও এটা গুরু পরম্পরাগত বিদ্যা। সে যখন প্রথমে নিজের আত্মকৃপা মানে সে নিজে চেষ্টা করছে পাগলের মতন, তারপর তার আছে শাস্ত্র এলো, শাস্ত্র পড়ে সে বুঝতে পারলো শাস্ত্র পড়ে এই বৈতরণী পার হওয়া যাবে না, প্রয়োজন গুরুর। তখন কিন্তু সে যখন গুরুর জন্য পাগল হয়ে উঠলো নিজে, যখন সে বুঝছে গুরু ছাড়া আমি পারবো না, তখন গুরু এসে তার কাছে ধরা দিচ্ছেন কোনো না কোনোভাবে। এবং সেও দেখে গুরু চয়ন কিভাবে হয় এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, আমি এই বিষয়ে এই মুহূর্তে ঢুকছি না। তারপর গুরু কৃপা পাওয়া যায় এবং শেষে ঈশ্বর কৃপায়, বা ঈশ্বর কৃপা গুরু কৃপায় কি সেই জ্ঞানের দরজা খোলে এবং আমার মধ্যেই যে স্বয়ং প্রকাশিত তিনি সদা জাজ্জল্যমান সসংবেদ্য সেটা টের পাওয়া যায়। ভগবান নবম সাধনাতে কি বললেন না, আত্মকৃপাটাকে একদম শেষে রেখে প্রথমে যাতে মানুষের মনোবল বৃদ্ধি পায়, প্রথমে বললেন বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর। তার মানে আমি যদি প্রথমেই মনে করি যে আমি যেটা চাই ঈশ্বর আমাকে সেটা দেবেন, আমি জ্ঞান লাভ করতে চাইলে ঈশ্বর দেবেন, ভগবান আরেকটু সহজ করলেন, তাহলে প্রথমে ঈশ্বর কৃপাটা আমরা পাবো, কারণ তার উপর নির্ভর করছি, যার উপর নির্ভর করছি তিনি আমাকে কৃপা করবেন। এরপর আসছে গুরু কৃপা, ঈশ্বরের পরে আমি গুরু খুঁজে পাচ্ছি, তার কারণ ঈশ্বরই গুরুকে প্রেরিত করেন। আমরা ধ্রুবর উপাখ্যান জানি, ধ্রুব প্রবল সাধনা করছে, সাধনায় চারদিক জ্বলে যাচ্ছে, কিন্তু কিছুতেই নারায়ণ তার সামনে আসতে পারছেন না, কারণ ধ্রুবর গুরুকরণ হয়নি। তাই নারায়ণ নারদকে পাঠালেন যে তুমি ওর গুরুকরণ করো। নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিলেন এবং তার গুরুকরণ করলেন, তবে এসে নারায়ণ দাঁড়াতে পারল। সুতরাং ঈশ্বর কৃপার পরে গুরু কৃপা প্রয়োজন। একটা কবিরের কাহাবাত আছে, কাহাবাত বা বাংলায় বলতে পারি দোহা আছে, দোহাটাও জানি না বাংলা শব্দ কিনা, আমি বাংলার ছাত্রী নই, একটা ভাব রয়েছে, সেই ভাবটা বলছি যে আমার গুরু এবং গোবিন্দ যদি দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে আমি প্রথম গিয়ে গুরুকে প্রণাম করব, তার কারণ গুরুই আমাকে গোবিন্দকে চেনাবেন বা গুরুই আমাকে গোবিন্দকে চিনিয়েছেন। সুতরাং আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে সব থেকে বেশি মূল্যবান আমার গুরু, কারণ গুরু যদি না থাকে আমি গোবিন্দকে চিনতে পারবো না, বলবো এটা সাধারণ লোক, বাদ দাও। তাই জন্য গুরুকে আমি আগে প্রণাম করব যদি গুরু এবং গোবিন্দ পাশাপাশিও দাঁড়িয়ে থাকে। তাই ভগবান এখানে বলছেন যে প্রথমবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। দেখুন একটা খুব সিম্পল কথা বলি, আমরা বিশ্বাস করি যে আমাদের বিয়ের 7 জন্মের বন্ধন সামাজিকভাবে, কিন্তু আমরা এটা বিশ্বাস করে বিয়েটা করি খুব আনন্দ সহকারে যে 7 জন্ম একসাথে থাকবো,
তার মোস্ট অফ দ্য কেসেস আজকালকার দিনে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, অথবা 7 জন্ম দূরস্থান এক জন্মেরই কয়েক মাস কাটানো দুর্বিষহ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা সেটা বিশ্বাস করছি। কিন্তু প্রাচীনকাল থেকে যুগের পর যুগ ধরে বলা হচ্ছে যে ঈশ্বর আছেন, তাকে অনুভব করা যায়, তাকে লাভ করা যায়, আমরা এই কথাটা বিশ্বাস করি না। তাই ভগবান প্রথমে জোর দিচ্ছেন বিশ্বাস করতে হবে ঈশ্বরের উপর, যে তিনি আছেন। তারপর তাকে চেনাবেন কে না গুরু, বিশ্বাস রাখতে হবে গুরুর উপর, নবম সাধনার এই নির্দেশগুলো। এবং তারপর গুরুর উপর যখন বিশ্বাস রাখতেই হচ্ছে যে গুরু গুরু আমাকে কৃপা করছেন, কিন্তু সবসময় হয়তো গুরু সান্নিধ্য সেভাবে লাভ হচ্ছে না, তাই গুরু নির্দেশিত পথে শাস্ত্র পড়তে হবে। আবার রিপিট করছি, গুরু নির্দেশিত পথে। আমার যা ইচ্ছা তাই মন করলো শাস্ত্র পড়লে হবে না, গুরু নির্দেশিত পথে শাস্ত্র পড়তে হবে। এবং শেষে কি, আমার প্রবল ইচ্ছা চাই আমি জ্ঞান লাভ করব, আমি যেন তৃপ্ত না হই, আমি যেন অতৃপ্ত হই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আজকের দিনটাও কেটে গেল, আমি জ্ঞান লাভ করতে পারলাম না। জ্ঞান লাভ তো আমি শব্দটা আরো একটু দূরের করছি, আমি বলছি আজকের দিনটাও কেটে গেল, আমি নিজেকে জানতে পারলাম না, নিজেকে নিয়ে দিন কাটাচ্ছি। এই ছটফটানি যখন আসবে, তখন তার কৃপায় তার দরজা প্রতিফলিত হবে, খুলবে, সেই ব্রহ্মের প্রকাশ হবে। এবং এই সম্পর্কে বাংলায় একটা খুব সুন্দর কবিতা রয়েছে, ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা সবই হলো, কিন্তু আত্মকৃপা বিনে সব ছাড়ে খাড়ে গেল। মানে আমার কাছে ঈশ্বর কৃপা রয়েছে, আমার কাছে শাস্ত্র কৃপা রয়েছে, আমার কাছে গুরু কৃপাও রয়েছে, কিন্তু আমার আত্মকৃপা নেই, আমার ইচ্ছা নেই, আমি যে সেটাকে ব্যবহার করব সেই ইচ্ছা নেই। বলছে এই একটি প্রথম হচ্ছে যে আমাকে নিজেকে উঠে পড়ে লাগতে হবে, আমি করব, তারপর বাকি ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, গুরু কৃপা সব অটোমেটিক্যালি আসবে। আত্মকৃপা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু বিশ্বাস করতে হবে যে ভগবানের কথায়, এবং এটা আমার নিজের জীবনের জন্য প্রযোজ্য, বিশ্বাস করতে হবে আমি যদি আত্মকৃপা করি, যদি আমি গুরু কৃপায় বিশ্বাস রাখি, যদি আমি ঈশ্বর কৃপায় বিশ্বাস রাখি, যদি আমি শাস্ত্র কৃপায় বিশ্বাস রাখি, আমি জ্ঞান লাভ করব, করেই ছাড়বো। যতদিন না জ্ঞান লাভ হয় ততদিন আমি এটার পিছনে পড়ে থাকবো। তো আজকে ভগবানের নবম সাধনা নিয়ে আলোচনা হলো। বাকি 8টি সাধনা আমি প্রত্যেকদিন যেরকম রিক্যাপের কথা একটু বলি, মানে রিক্যাপ অর্থাৎ বাকি সাধনাগুলো নিয়ে কথা বলি, সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। প্রথম করতে হবে ধ্যান, দ্বিতীয় পড়তে হবে বেদান্ত, তৃতীয় খেয়াল রাখতে হবে শরীর, চতুর্থ রোধ করতে হবে অপচয়, পঞ্চম ভাবতে হবে পরের কথা, ষষ্ঠ হতে হবে স্বনির্ভর ও অকপট, সপ্তম অভ্যাস করতে হবে ভালোবাসার, অষ্টম বাড়াতে হবে হৃদয়, নবম বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের উপর। আমি যে এই সমস্ত মানে বাকি সাধনাগুলো আবার বললাম, প্রত্যেকটি সাধনাই কিন্তু পরপর একজন জ্ঞানী হওয়ার আঙ্গিকে সাজানো। এত বড় কথা বলছি, হ্যাঁ ভগবান একজন জ্ঞানী তৈরি করার আঙ্গিকেই সাজিয়েছেন, যদি সেইগুলো মেনে চলে সে জ্ঞান লাভ করতে পারে। ভগবান সুন্দর একটা জীবনযাপন কাটাতে করেননি, একদম চূড়ান্ত ভালো জীবনযাপন কাটাতে করেছেন। সুতরাং ওই জন্য আরেকবার 9টি সাধনা আবারও বলে রাখলাম। চেষ্টা করুন যাতে অন্তত এর কিছুটা অন্তত নিজের জীবনে আসে, বা পারলে সম্পূর্ণটা নিজের জীবনে আসে, এবং জ্ঞান লাভ করে ছাড়ুন। এটা এমন কোনো সুদূর পরাহিত বিষয় নয়। জ্ঞান লাভ অর্থে নিজেকেই জানা, আমি কথা বলছি, আমি চলছি, আমি ফিরছি, অথচ আমি নিজেকে জানি না। এর থেকে বড় হাস্যকর কিছু আছে? আজকে এই অবধিই থাক।